দিয়ে দিলাম আলুগুলো সাদা তেলে। আপনারা এটা ইচ্ছা করলে সর্ষের তেলেও করতে পারেন, বা অর্ধেক সাদা তেল অর্ধেক ঘিও দিতে পারেন। আমি এখানে লবণ হলুদ কিছুই মাখাইনি। আমি এবারে দিয়ে দেবো এখানে ডাইরেক্ট হলুদ। আমি তাড়াহুড়োর সময় এভাবেই করি, হলুদ আর লবণটা একসাথে ডাইরেক্ট এর উপরে দিয়ে দেই, মাখানোর সময় থাকে না। এবার এটাকে লাল করে ভেজে তুলে রাখবো। আলুটা লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে রাখবো, এর থেকে বেশি কড়া ভাজবো না। এবারে তুলে আলুটাকে সাইড করে রাখবো। এবার এর মধ্যে ফোড়নে দেব দারচিনি, দেব গোলমরিচ, ছোট এলাচ আর দেব লবঙ্গ। এটা মশলাটা হালকা আছে, যতক্ষণ না গন্ধ বেরোয় ততক্ষণ এটা একটু ভাজবো। এরপরে দিয়ে দেবো আদা বাটা দিলাম 2 চামচ। আর দেবো এখানে একটু দেবো লবণ, আর দেবো এখানে ধনিয়া পাউডার 2 চামচ দিলাম ধনিয়া পাউডার দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব হালকা আছে। আমি 3টে টমেটো নিয়েছি, টমেটোটাকে আমি আগে এরকম একটা কাঠ দিয়ে নেব। এইভাবে একটা কাঠ দিয়ে নেব। এই কাঠটা দিলে পরবর্তীতে কাজের অনেক সুবিধা হবে। একটা পাত্রে জল নিয়েছি, এই টমেটোগুলো আমি সিদ্ধ হতে দেব, পুরো সিদ্ধ হবে, তারপরে ফিরে আসব। টমেটো সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিয়ে ঠান্ডা করতে দেব। এবার এই টমেটোগুলোর খোসা ছাড়িয়ে এটাকে আমি ঠান্ডা করে একটা পেস্ট করে রাখবো। এই টমেটোর কাটটা করার হচ্ছে এই কারণে, খুব তাড়াতাড়ি খোসাটাকে রিমুভ করা যায়। করে ঠান্ডা করে এটাকে আমি একটা পেস্ট করে নেব। এখানে মশলা পুরোটা কষানো হয়ে গেছে। এবার আমি যে টমেটো সেদ্ধ করে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে আবার এটাকে খুব ভালো করে কষাবো। এরপরে এর মধ্যে দেব হচ্ছে ফেটানো টক দই। এটাকে সব সময় নাড়াতে হবে, কনস্ট্যান্ট এটাকে নাড়িয়ে যেতে হবে। এবারে এর সাথে দিয়ে দেব আমি যে কাজু পোস্ত আর আমন্ড বেটে রেখেছিলাম সেই বাটাটা, পুরোটাই দিয়ে দেবো। এবারে এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপর দিয়ে দেবো ভেজে রাখা আলু। এখানে দেব সামান্য একটু জল, 1/4 কাপেরও কম জল দিয়েছি।
আচ্ছা, এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ মাখন, আর দেবো গরম মশলা, ভিজিয়ে রাখা যে কিশমিশগুলো সেটাও সাথে দিয়ে দেব। একদম আঁচ কমিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব উপর দিয়ে একটু ফ্রেশ ক্রিম। এবার এটাকে ভালো করে নাড়া দেব। আপনারা ঝাল চাইলে এর মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা দিতে পারেন, একটু লঙ্কার গুঁড়ো দিতে পারেন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারেন কালারের জন্য। তৈরি আমার শাহী আলুর দম, শাহী মোগলাই আলুর দম।